على زمان বয়সটা শিখন করেন كما فضل مكانا على مكان وإنسانا على إنسان বক্সের আওয়াজ দিবেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له بس ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور محمد کی شکل ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আপনাদের আওয়াজ নাই এই আপনারা যদি কোনো জিকিরও করেন নাকি আপনারা কি আওয়ামী লীগ নাকি জোরে বলবেন ইনি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। आजे चाहे अतफाल है दुनिया मेरे आगे, आजे चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब वरूज तमाशा मेरे आगे। এখানে কি মহিলাদের অধিবেশন আছে? বাইরের লোকদের কি একটু, বাচ্চাদের কি একটু আপনারা আনেন না? এলাকার কোনো লোক নাই? आजे चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब वरूज तमाशा मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। मट्टी का बदन कर दिया मट्टी के हवाले, मट्टी को कहे ताज महल में नहीं रखा, मट्टी को कहे ताज महल में नहीं रखा। है ज़ौक़ तजल्ली भी उसे खाके में पन्हा, है ज़ौक़ तजल्ली भी उसे खाके में पन्हा, गाफिल तो निदा साहिब इदराक नहीं है, गाफिल तो निदा साहिब इदराक नहीं है। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে এলাকার সর্বস্তরের মুসল্লিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোনেরা, শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন জান্নাতের একটি বাগানে, ইখলাসের সাথে ইখলাসের সাথে আমলের নিয়তে। আপনাদের সম্মুখে আমি গুনাহগারকে 2-4টি দ্বীনি কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মাওলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন কি বক্সের আওয়াজ হচ্ছে? আমি পাচ্ছি না। বক্তার কানে না আইলে কেমন হয়? আপনারা বুঝেন? বক্সটা একটু এদিকে ফিরে দেন, হালকা কয়েকশোটা। সাউন্ড দেন যিনি। আরে এত না, এত না, আরো কম দেন, আর একটু ঘুরান। হাসরের মাটি কিন্তু অর্ধ হাত উপরে থাকবে সব। মানুষের আমল নামা যতটুকু হবে, হায়াত লম্বা হয়েছে যা, গুনাহ হইল যার বেশি, তার জন্য হাসরের মাঠটাও সময় হবে বেশি, সময় লাগবে বেশি। অর্থাৎ যার অর্থ সম্পদ কম, হায়াত কম, নেক আমল করেছেন বেশি, তার হিসাব হবে সহজ, অতি অল্প সময়ে। অনেক অট্টালিকার মালিক, টাকা পয়সার মালিক, আপনি টাকার অভাব নাই, টাকার পাহাড়, হাসরের ময়দানে আপনার হিসাবও হবে অনেক লম্বা হিসাব। মানুষ শুধু কান্নাকাটি করবে, ও আল্লাহ, আপনি আমাদেরকে হাসরের যে সময়টা আছে
সময়টাকে ছোট করে তাড়াতাড়ি আমাদের হিসাবগুলো নেন, কারণ হাসরের মাঠের যে অবস্থা, এই অবস্থা আমরা সহ্য করতে পারব না। উপরে সূর্য, নিচে থাকবে গরম। মাছ যেমন ভাবে লাফায় একটা পাতিলের মধ্যে, গরম পাতিলে, মানুষও এভাবে লাফাইতেই থাকে। ব্যাঙ যেভাবে লাফায়, মানুষগুলো গরমের কারণে নিচে পা রাখতে পারবে না। আপনার কি গরম পাতিলে আংরায় পা রাখতে পারবেন? বিরিয়ানি ভাগ করে না, ডাকনাটা গরম হলে ডাকনায় পা রাখতে পারবেন? আয়রন দিয়া কাপড় গরম করে নি, ধরতে পারবেন নি? কথা বলে না। এটা তো মাত্র দুনিয়ার একটি গরম, আর এর থেকে 69 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুনের পাওয়ার। তাহলে দুনিয়ার আগুন একবার, আর 69 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনে হাত দেওয়া যায়, কিন্তু জাহান্নামের আগুনে হাত দিতে পারবে না। তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন এমন অবস্থা হবে, এমন মানুষের কলিজা বোনা পর্যন্ত হয়ে যাবে। মরবে না সে, দেহ থাকবে না, কিন্তু আত্মাটা থাকবে, রুহটা থাকবে, সে অনুভব করতে থাকবে কষ্টটা। মানুষ জোরে জোরে চিল্লাইয়া বলবেন, আল্লাহ আমাদের মৃত্যু দেন, আমাদের মৃত্যু দেন। সেদিন মরণ হবে না, শুধু কষ্ট মানুষ অনুভব করতে থাকবে। ছুটাছুটি করবে দৌড়ে আল্লাহ জাহান্নামের এই তীব্র গরম। হাসরের মাঠে মানুষ বলবে, আল্লাহ আপনি কোন দিকে দিবেন, জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, এটা আপনার ফয়সালা। কিন্তু হাসরের মাঠের এই অবস্থা থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। অথচ এখনো আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা আমাদের জন্য করে নাই, এর আগেই মানুষ কষ্ট বুঝতেছে। কলিজা শুকাইয়া যাবে, হাজার হাজার বছর কাঁদবে, এরে আমার মালিক আমার জন্য পানির ব্যবস্থা করে দেন। এই লোকগুলো এনে কথা বলতেছে, এই উনারে বলেন বয়ান করতে হয়, এই উনারে বলেন এর বয়ান করতে হয়, কথা বলতেছে কেন? বুঝলাম না, আমি দাপুরি দেখাইতেছে নাকি আপনারা? এত বলতেছি কথা বলেন, এরপরে কথা বলতেছে এখানে তারা। এর কোরআনের কথা হইতেছে, উনি এখানে দুনিয়ার কথা চলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। এ নবীর উম্মত, হাসরের মাঠের অবস্থা দেখে মানুষের কলিজা গরম হয়ে যাবে, একবারে শুকাইয়া যাবে, পানি পানি বলে চিল্লাবে। হাজার বছর চিল্লানোর পর আল্লাহ পাক তার ডাকে একবার সাড়া দিবেন, বান্দা কি চাও? বলবে, ও মালিক, হাজার বছর ডাকলাম, আপনি আমার ডাকে সাড়া দিলেন না। হাজার বছর পর বললেন কি চাই? কলিজায় পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে রাখলাম, তবে ঠান্ডা কোনো পানি আমি আল্লাহ তোমার জন্য রাখি নাই। আমি আল্লাহ ফুটন্ত পানিটা রাখলাম। তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এমন গরম পানির ব্যবস্থা আল্লাহ করবেন, পানিটা বান্দার সামনে দেবে, এরপরে গরম পানিটা হাতে ধরবে, দেখবে গরম, প্রচন্ড পানির পিপাসার জন্য গরম পানিটাও খায়া ফেলাবে। খাইতে দেরি হবে, ভিতরের কলিজা সবগুলো পানি হইয়া বাথরুমের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আরো হাজার বছর চিল্লাবে, ও মালিক খাবার দেন, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, সবগুলো গইল্লা গেছে একবার। হাজার বছর চিল্লানোর পর আল্লাহ ডাকে সাড়া দিবেন, আর বান্দা বলবেন, 1000 বছর পর আপনার বান্দার কথা মনে হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার গোলাম, আমিও তো জমিনে তোরে ডাকতে কম ডাকি নাই,
এত ডাকা ডাকলাম আমার